ঘরে যদি দুটো ডিম আর 2 কাপ দুধ থাকে তাহলে আপনারা ঝটপট করে এই রেসিপি তৈরি করে নিতে পারেন। এই ডেজার্টটি তৈরি করতে খুবই কম সময় লাগে আর অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। ডেজার্টটি দেখতে খুবই সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজাদার। আপনারা চাইলে এই ডেজার্টটি ঈদ আয়োজনে, মেহমান আপ্যায়নে অথবা যে কোনো অনুষ্ঠানে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পাচ্ছেন আমি এই ডেজার্টের পিসগুলো উপর থেকে ফেলে দিচ্ছি, অথচ এগুলো ভাঙছে না বা গলছেও না। তবে মুখে দেওয়া মাত্রই তুলোর মতো কিন্তু এগুলো মিলিয়ে যায় আর মনে হয় মুখে যেন কি এক অমৃত দেওয়া হয়েছে। এতটাই মজার এই ডেজার্টগুলো। আপনাদের বাচ্চারা যদি ডিম বা দুধ না খায় তাহলে আপনারা এই ডেজার্টটি বানিয়ে দিবেন, তাহলে কিন্তু নিমিষেই বাচ্চারা এই ডেজার্ট খেয়ে নেবে। আর এই ডেজার্টটি খুবই স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে যে যেখানে আছেন ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি দুধ ডিমের ভীষণ মজার একটি ডেজার্ট। আশা করছি আমার এই ডেজার্ট রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেতে পারেন এইরকম নিত্য নতুন 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 রেসিপি পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, কথা আর বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি একটা পাতিলের মধ্যে 2টি ডিমের কুসুম নিয়েছি। আর এখানে ডিমের কুসুমটাই নিতে হবে, ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, মিষ্টি ব্যালেন্সের জন্য। আপনারা যদি লবণ খেতে না পছন্দ করেন তাহলে আপনারা এই লবণটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচি গুঁড়ো। এলাচি গুঁড়ো দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ডিম যে দিয়েছি সেই ডিমেরও কোনো বাজে স্মেল আসবে না। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। যদি ভ্যানিলা এসেন্স বা এলাচি গুঁড়ো না থাকে তাহলে আপনারা 1 চামচ লেবুর রস দিয়ে দিবেন, তাহলে কিন্তু ডিমের যে একটা বাজে গন্ধ আছে সেটা থাকবে না। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চিনি কিন্তু কোনো দানা অংশ থাকা যাবে না, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আমি যতটুকু পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি তার থেকে সামান্য একটু কম কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। আগে এই দুধটা আমি গরম করে নিয়েছি, এরপর ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু ঠান্ডা করে দিতে হবে, যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে। গরম দুধ দিলে এটা কিন্তু জমে যেতে পারে, এই জন্য দুধটা অবশ্যই ঠান্ডা করে দেবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, সেগুলোর যেন কোনো দলাভাব না থাকে, তাহলে কিন্তু ডেজার্টটি ভালো হবে না। এই জন্য খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। এই তো আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই পাতিল আমি চুলার উপরে রেখে দিচ্ছি। আর চুলা জ্বালানোর আগে আমি এখানে একটা কাজ করে নেব, সেটা হচ্ছে আমি যে ডেজার্টটি সেট হতে দেব সেই বাটিতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে করে ডেজার্টটি সেট হওয়ার পর খুব ভালোভাবে মোল্ড আউট হবে। তো আমি এভাবে বাটিটা খুব ভালোভাবে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়ে করে নিতে পারেন। আর এখানে সয়াবিন তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু সয়াবিন তেলের একটা গন্ধ হবে। তো বাটিতে ঘি ব্রাশ করে নিয়ে আমি এই বাটি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলার উপরে যে পাতিল বসিয়েছিলাম, চুলা জ্বালিয়ে আমি এই দুধের মিশ্রণটি নাড়াচাড়া করে জাল দিয়ে নিব। চুলা এই পর্যায়ে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখেছি। আর এই দুধের মিশ্রণটি কিন্তু অনবরত নাড়তে হবে, যেহেতু এখানে গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, এগুলো দলা লেগে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে। এই জন্য অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে জাল দিয়ে নিতে হবে। যখন দেখবেন যে দুধের মিশ্রণটা এভাবে ঘন হয়ে আসছে, সেই পর্যায়ে চুলা লো হিটে রেখে এটা কিন্তু নাড়া দিতে হবে। আর এভাবে নাড়াচাড়া করে কিন্তু এই মিশ্রণটা রান্না করে নিতে হবে। এক পর্যায়ে যখন এই মিশ্রণটি একটা আঠালো ভাব হবে, ঠিক এই রকম, সেই সময় বুঝতে হবে যে এই ডেজার্ট জমানোর জন্য এই দুধের মিশ্রণটি পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এইরকম কিন্তু একটা আঠালো ভাব হবে।
এ পর্যায়ে আমি দুধের মিশ্রণটি নামিয়ে আগে যে বাটিতে আমি ঘি ব্রাশ করে রেখেছি সেই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো একদম মুছে মুছে দিয়েছি পাতিল থেকে, কারণ আল্লাহর দেয়া নেয়ামতকে কখনোই নষ্ট করা যাবে না। এটা একটু ঝাঁকি দিয়ে আমি এটা সমান করে নিচ্ছি। আর এই ডেজার্টটি যখন একটু ঠান্ডা হবে সেই পর্যায়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। এই ডেজার্টটি তৈরি কিন্তু খুব অল্প সময় তৈরি হয়ে যায়, আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। আপনারা চুলা থেকে নামিয়ে যে মোল্ডের মধ্যে সেট হতে দিবেন সেখানে ঢেলে দিয়ে ফ্যানের বাতাসে দিবেন, তাহলে কিন্তু ঠান্ডা হলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর যদি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে চান তাহলে অবশ্যই ফ্রিজে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আর এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের বাসায় যদি কোনো মেহমান আসে তাকে এইরকম করে ডেজার্ট বানিয়ে খাওয়াবেন, সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই ডেজার্টটি খেতে এতটাই মজা কি আর বলবো। আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না আসলে এটা কতটা মজাদার। আচ্ছা, এবার আমি একটা চালনিতে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিলাম আর ডেজার্টের উপরে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে ডেজার্টটি দেখতে খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার আমি এই ডেজার্টটি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কতটা মসৃণ। আসলে এই ডেজার্টটি দেখতে খুবই সুন্দর আর খুবই মজার। আপনারা বাসায় অবশ্যই বানাবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এই ডেজার্টটি কিন্তু খুবই পুষ্টিকর, খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। আপনারা বাচ্চাদের এভাবে বানিয়ে দিবেন, বাচ্চারা কিন্তু মুখের স্বাদে খেয়ে নেবে, শরীরেও কিন্তু পুষ্টি হবে। আর দেখুন কতটা সফট, কতটা নরম এই ডেজার্টটি। আর এটা মুখে দিলে কিন্তু একদম তুলোর মতো মিলিয়ে যায়। এবার আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা মসৃণ। তো আমার একটা ছোট বেবি আছে, সে কিন্তু ডিম খেতে চায় না, ডিম কোনোভাবে খাওয়াতে পারি না। তো আমি এইভাবে মাঝে মধ্যে তাকে বানিয়ে দেই, সে কিন্তু মুখের স্বাদে এই ডেজার্টটি খেয়ে নেয়। এতে করে আমারও উপকার হয়, ডিমের পুষ্টিটা তার শরীরে লাগছে। তো আপনারাও কিন্তু এই বুদ্ধিটা করতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিবেন আর একটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন বা প্রথম ভিডিও দেখছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের মজার মজার রেসিপি দেওয়া আছে। আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।